ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতের। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত সরকার। সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। বলা হয়, চপার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র জানান, ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি চপার দুর্ঘটনায় মারা গিয়েছেন। প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 21শে মে মঙ্গলবার সমগ্র ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মুখপাত্র আরও বলেন, শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সেদিন কোনো আনুষ্ঠানিক বিনোদন থাকবে না। Thanks to, in fact, the two people who unfortunately died yesterday in the helicopter crash. Because of their interest and their initiative, we were actually able to finalize a long-term agreement. Your question about Chabahar. We've been trying for almost 20 years now to have an agreement with Iran. We could have like a short-term agreement because there were a lot of problems on their side. But actually, in recent months, thanks to, in fact, the two people who unfortunately died yesterday in the helicopter crash, the President of Iran and the Foreign Minister of Iran, because of their interest and their initiative, we were actually able to finalize a long-term agreement. This is very important because if you look, today, one of the big things in the world is how do you make connectivity corridors? And the connectivity corridor is if you go through India, Gujarat, Maharashtra, go through Iran by sea, from Iran to Central Asia or to Azerbaijan, then to Russia. You can actually all the way go up to Northern Europe. We are also looking at something through Saudi Arabia, which will take us into Southern Europe. We are looking at something through Myanmar, which will take us all the way till Vietnam, Pacific Ocean. So if these corridors are built, India's position, because we will be very much at the center of this whole thing, it will actually benefit us. So the Chabahar port agreement actually is something bigger than a port. It is part of a connectivity change that we are looking at, and that's why we are very keen to go for. প্রসঙ্গত রবিবার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরশ নদীর উপরে একটি বাঁধ উদ্বোধন করার কথা ছিল ইব্রাহিম রাইসির, কিন্তু সেই অনুষ্ঠানে যাওয়ার সময়ই ঘটে যায় এই দুর্ঘটনা। সংবাদ সংস্থার রয়টার্সের খবর অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী তল্লাশি অভিযান চালালেও জীবিত কাউকে দেখতে পায়নি। ইরানের প্রেসিডেন্টের চপার সম্পূর্ণ জ্বলে গিয়েছে বলেই জানা যায়। ওই চপারে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানো। রবিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাইসির চপার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। সোমবার ভোরে ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রীর হেলিকপ্টারে ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন মোদী। এই শোকের সময়ে ইরানের পাশে ভারত আছে বলেও জানান তিনি। বাইট 2।
ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।